হয়েছে, এর দিকে নজর রাখতে হচ্ছে। খসড়া তালিকা গতকালকেই প্রকাশ হয়েছে, আর এবার শুনানির তোড়জোড়। আজ থেকেই বাড়ি বাড়ি শুনানির চিঠি পৌঁছে যাবে বলে কমিশন সূত্রে খবর। তবে শুনানি শুরু হবে 7 দিন পর। 7 দিন পর থেকে শুরু হবে হিয়ারিং। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ কর্মদিবস পর্যন্ত হিয়ারিং চলবে। তার মধ্যে জানিয়ে রাখি যে আজ থেকেই কিন্তু বাড়ি বাড়ি শুনানির চিঠি পৌঁছে যাবে। কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, শুনানি শুরু হবে 7 দিন পর। গতকালকেই আমরা দেখেছি খসড়া তালিকা প্রকাশ হয়েছে, আর এরপর শুনানির তোড়জোড় এবং তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। এবং আজ থেকেই সেই প্রক্রিয়া শুরু হচ্ছে। শুনানির চিঠি বাড়ি বাড়ি আজ থেকেই যাবে। 7 দিন পর শুনানি শুরু হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ কর্মদিবস পর্যন্ত হিয়ারিং চলবে বলেই জানা যাচ্ছে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে বাদ গিয়েছে এমন নামের সংখ্যা, ভোটারের সংখ্যা 58,20,898। এবং যাদের নাম বাদ পড়েছে তারা ফর্ম 6 পূরণ করতে পারেন এবং প্রয়োজনে তাদেরও শুনানিতে ডাকা হতে পারে। এবং আজ থেকে কিন্তু বাড়ি বাড়ি সেই চিঠি পৌঁছে যাবে বলেই কমিশন সূত্রে খবর। আমরা জানবো গোটা বিষয়টা ডিটেলে জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, আজ থেকেই বাড়ি বাড়ি চিঠি পৌঁছে যাওয়ার কথা হিয়ারিং এর। একটু জানতে চাইবে যে কারা হিয়ারিং এর চিঠি পাবেন, গোটা বিষয়টা ঠিক কি, একটু পরিষ্কার করো। সব মিলিয়ে 9টি ক্যাটেগরির ভোটার তারা হিয়ারিং এর চিঠি পাবেন। খুব সংক্ষেপে যদি তাদের মধ্যে অগ্রাধিকার তালিকা বলতে হয়, তাহলে 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, কিন্তু 2024-25 অথবা 26-এর খসড়া ভোটার তালিকা যা গতকাল প্রকাশিত হয়েছে তাতে নাম আছে। এক্ষেত্রে সেই ভোটার ডাক পেতে পারেন। 2002-এর যে কলমটা ছিল আমাদের এনুমারেশন ফর্মে, সেই কলমটা যারা যারা আমরা ফিল আপ করতে পারিনি তাদের প্রত্যেককে কমিশন ডাকবে, ডেকে জানার চেষ্টা করবে যে 2002 সালে বাবা, মা, ঠাকুরদাদা, ঠাকুমা কেউই কি এই বাড়িতে এসআইআর এর তালিকায় ছিলেন না 2002 সালে? যদি সেটা একেবারেই না থেকে থাকেন, তাহলে সেই ব্যক্তি যার খসড়া ভোটার তালিকায় নাম উঠল, তিনি কবে থেকে ভোটার, তিনি কোন সালে ভোটার হয়েছেন এবং তিনি কত বছর ধরে তার যে ভোটাধিকার সেটা প্রয়োগ করছেন, তাকে কিন্তু শুনানিতে ডাক পেতে হবে। ভুল তথ্য যারা দিয়েছেন তারা শুনানিতে ডাক পাবেন। ভুল তথ্য কীরকম? সেক্ষেত্রে প্রথম যে ভুল তথ্য সেটা হচ্ছে ঠিকানা, তারপরের ভুল তথ্য হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন, তারপরের ভুল তথ্য হচ্ছে নামের বিভ্রাট, বানান ভুল। অনেকের 2002 সালের ভোটার তালিকায় নাম আছে, ধরা যাক কারোর নাম রয়েছে বিনয় কুমার চট্টোপাধ্যায়, তিনি যখন ফর্ম ফিল আপ করেছেন কুমার কথাটা দেন, তিনি খুব ক্যাজুয়াল মিস্টেক করেছেন। এবার বিনয় কুমার আর বিনয় চট্টোপাধ্যায় এটা যে একই ব্যক্তি, সেটা ওই ব্যক্তিকে নির্বাচন কমিশনের হিয়ারিংয়ে গিয়ে তার যে প্রেসক্রাইব যে 11টি নথি রয়েছে সেটা দেখিয়ে তাকে প্রমাণ করতে হবে, তাহলেই তার নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে। অনেকের ফর্ম বুঝতে সমস্যা হয়েছে, বিশেষ করে জেলায়, গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রে বিএলওরাও প্রপারলি এই ফর্ম ব্রিফ করতে পারেননি। এক্ষেত্রে যদি কোনো টেকনিক্যাল ইস্যু থেকে থাকে তাহলে সেটা ইতিমধ্যেই বিএলওরা ওই ভোটারকে অ্যালার্ট দিয়েছেন। বিএলওই তার বাড়িতে কমিশনের হিয়ারিংয়ের চিঠি পৌঁছে দেবেন, তাকেও কিন্তু কমিশনে হাজিরা দিতে হবে। সব মিলিয়ে মূল এই 4টি ক্যাটেগরি ছাড়াও আরও অন্তত 11টি ক্যাটেগরি রয়েছে যেখানে সামান্যতম বিচ্যুতিতে যে কোনো ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। অয়ন, ধন্যবাদ তোমাকে। এবং আপনাদের জানিয়ে রাখি আজ থেকে কিন্তু বুথে বুথে বিএলওরা বসছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।